গত কয়েক বছর ধরে সংযুক্ত আরব আমিরাত থেকে ধাপে ধাপে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত থেকে ৪৪,৮০,০০,০০০, ফেব্রুয়ারিতে ৪৭,৯০,০০,০০, মার্চে ৩৬,৪০,০০,০০০ এবং এপ্রিলে ৩৮,২০,০০,০০০ রেমিটেন্স এসেছে বাংলাদেশে। সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো ৩০টি দেশের তালিকায় শীর্ষে রয়েছে আরব আমিরাতের বাংলাদেশি প্রবাসীরা। বৈধ পথে পাঠানো রেমিটেন্সের বিপরীতে সরকারের প্রণোদনার পর থেকে এই ধারাবাহিকতা চলমান রয়েছে, বেড়েছে সচেতনতা। 2.5% যে প্রণোদনা দেওয়া হচ্ছে, এটা অনেক বড় ইম্প্যাক্ট আসতেছে। প্রবাসীদের ভিতরে আগ্রহ তৈরি হয়েছে দেশে টাকা পাঠানো বৈধ পথে। এই 2.5% খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতেছে। এখানের মানুষ বিভিন্নভাবে সচেতনামূলক প্রচার প্রচারণার মাধ্যমে সচেতন হচ্ছে যে হুন্ডিতে টাকা পাঠানো সত্যি দেশের জন্য ক্ষতিকারক। আরব আমিরাত থেকে প্রবাসী আয় বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে রেমিটেন্স অ্যাওয়ার্ড। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহ বাড়াতে 2022 সালে এই সম্মাননা চালু করে দুবাই বাংলাদেশ কনসুলেট। গত কয়েক বছরে যার সুফল স্পষ্ট হয়েছে দেশের অর্থনীতিতে। এখানে এই 1.2 মিলিয়ন বাংলাদেশি এই সংযুক্ত আরব আমিরাতে বসবাস করে। তার মধ্যে প্রায় 2 লক্ষ প্রবাসী বাংলাদেশিদের তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে। আমি মনে করি প্রত্যেকের জায়গা থেকে তাদের স্টাফদেরকে ক্যাম্পেইন করে যদি বলা হয় যে আপনারা লিগ্যাল চ্যানেলের মধ্য দিয়ে বাংলাদেশে রেমিটেন্স প্রদান করেন, এতে করে আমি মনে করি যেভাবে বাংলাদেশ সমৃদ্ধশীল হবে। চলতি মাসের শেষ সপ্তাহে আবারও বসবে রেমিটেন্স অ্যাওয়ার্ডের আসর। এবার সরকার ঘোষিত আমিরাতের 81 জন বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়াও এই সম্মাননা পাবেন সাধারণ কর্মী, পেশাজীবী সহ শতাধিক প্রবাসী। 81 জন সিআইপি এখন এদেশে আছেন। তাদেরকেও আমরা এই সুযোগে, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকেও আমরা একটা বিশেষভাবে সম্মানিত করতে চাই এবং সেইভাবে আমাদের প্রস্তুতি চলছে। প্রবাসীরা বলছেন, বাংলাদেশ মিশনের উদ্যোগে অনুপ্রাণিত তারা। বৈধ পথে লেনদেন দেশের সামগ্রিক অর্থনীতির জন্য কল্যাণকর। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।